করা হয়েছে 3 বছরের শিশু থেকে, সেই জন্য এই গোটা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজকে যে জন্মেছে সে থেকে যে আজকে মরবে সে পর্যন্ত বলে দিচ্ছি, আমাদের বিশ্ববিদ্যালয় সহ যত শিক্ষার্থীকে আপনারা বলেছেন যে আটক করবেন না, সেই জন্য শিক্ষার্থী ভাইদের কথা শুনে আমার ভালো লেগেছে। দ্রোহ কাব্যরূপ পেয়েছে, দিনে নাটক রাতে আটক। এগুলো না বুঝার মতো মূর্খ অপদার্থ নয় এই বাংলাদেশ নামক বিদ্যাপীঠের শিক্ষার্থীরা। শিক্ষা গ্রহণ করার জন্য প্রস্তুত হন, এখনো সময় আছে। আমরা একই জায়গার মানুষ, আমরা পাকিস্তানি বা ভারতের কেউ নেই এখানে, সব আমরা নিজেরা। যারা নিজেরা এই অশান্তি তৈরি করছেন তারা সাবধান হয়ে যান। এবং যে কথা বলে শেষ করতে চাই, আমাদের শিক্ষার্থী যিনি এই ন্যায্য আন্দোলনকে সমন্বয়ক হিসেবে নেতৃত্ব দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজে ঘেরা এই ক্যাম্পাসে, তিনি হচ্ছেন আরিফ সোহেল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ 47 ব্যাচের শিক্ষার্থী। লজ্জা এবং দুঃখের কথা, তার বিরুদ্ধে যে মামলা হয়েছে, অভিযোগ করা হয়েছে তিনি নাকি সেতু ভবন ওখানে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন। আপনারা তো সবাই মোবাইল নিয়েছিলেন সেদিন, তাই না? বলুন তো, আরিফ সোহেল কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাইরে গিয়ে নেতৃত্ব দিতে পারে? তাহলে বুঝতে পাচ্ছেন কিসের তদন্ত, কিসের মামলা। পুলিশ ভাইয়েরা দয়া করে এই সব বন্ধ করুন। আবু সাইদকে নিয়ে যা করেছেন, এফআইআরে যা লিখেছেন, একটা শিশুকে কারারুদ্ধ করে যা করেছেন, আমি বিশ্বাস করি সরকার প্রধান খুব ভালো করে স্মরণে রাখবেন। এই বাংলাদেশ নামক বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনের যে মানুষগুলো আছে তারা আপনার শত্রু না, শত্রু হচ্ছে আপনার লেসপেন্সার, যেগুলো দুর্নীতি, দুঃশাসন এই সব করে আপনাকে ব্যবহার করে নিজেদের অর্থ এবং জীবন রক্ষা করতে চাচ্ছে। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ন্যায্য আন্দোলনের নেতৃত্ব হয়, আমরা কারো শত্রু নই। আমরা এই দেশটাকে ভালোবাসি, কোনো দলের দালালি করতে দাঁড়াই না। শিক্ষার্থী আমার সন্তানদের পাশে আছি। আপনি ভালো করে শুনুন, কে আপনার শত্রু, কে আপনার বন্ধু। আমি আমাদের এই শিক্ষার্থীদের মাধ্যমে একটা বিষয় বলতে চাই। আমাদের আরিফ সোহেল এবং ইউআরপি বিভাগের 49 ব্যাচের শিক্ষার্থী সাব্বির রহমান লিয়ন, আমরা চাই আগামীকালের মধ্যে আমাদের এই জাহাজমতো 2 শিক্ষার্থী, তারুণ্যের অহংকারেরা, এরা তরুণ প্রজন্মের নেতৃত্ব, এই 2024-এর মুক্তিযোদ্ধা বুদ্ধিজীবী, এদেরকে যদি না ছাড়া হয়, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতে চাই, আমরা যেখানে রাখা হয়েছে সেখানে আসব। এবং এই জন্য এই সমস্যা হবে সেটার দায় আপনাকেই বহন করতে হবে। আগামী দিনের যতগুলো আপনাদের কর্মসূচি আছে, আমরা অভিভাবক, শিক্ষক এবং আপনাদের অংশীজন হিসাবে আপনাদের পাশে থাকবো। এবং যারা শুনছেন সবাই অংশগ্রহণ করবেন। যারা ঘৃণা করছেন ঘরে বসে নয়, রাস্তায় এসে আপনার সন্তানের হাতে হাত ধরে একটা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত স্বপ্নের বাংলাদেশ গড়ায় অংশগ্রহণ করুন। সবাইকে ধন্যবাদ।